যারা মাহে রমজান মাস আসলে রোজা রাখতো না, পেট ভর্তি করে করে খাবার খাইতো, এদেরকে আল্লাহ তাআলাকে ভয় করার কথা বলে জানিয়ে দেওয়া হচ্ছে। আর বলা হচ্ছে তোমরা তাকাও তোমাদের পূর্ববর্তী দুই শ্রেণীর মানুষের দিকে, এক শ্রেণী রোজাদার, আরেক শ্রেণী হলো বেরোজগার। হুজুর রোজাদার কারা আর বেরোজগার কারা? বলে যারা রোজা রাখে নাই তারা হইল বেরোজগার। এরা রোজা না রাখার কারণে আল্লাহ তাআলার জাহান্নামের আগুনের মধ্যে ধাউ ধাউ করে জ্বলবে। আর যারা রোজাদার তাদেরকে আমার আল্লাহ তাআলা রাইয়ান নামক জান্নাতটা তাদের জন্য নির্ধারণ করে রেখেছে। এই জন্য মনে রাখবেন, যারা রমজান মাসে রোজা রাখবে, আল্লাহ তাআলার 8টা জান্নাতের মধ্যে একটা জান্নাতের দরজার নাম হলো রাইয়ান। ওই রাইয়ান নামক জান্নাতের দরজা দিয়ে রোজাদারগুলা প্রবেশ করবে। আরে চিন্তা করে দেখেন, স্পেশাল ভাবে আপনার জন্য জান্নাতের একটা দরজা নির্ধারণ করেছে, যার নাম হলো রাইয়ান। বাংলাদেশের এয়ারপোর্টের মধ্যে যাবেন, দুনিয়ার যত রকমের মানুষ আছে সব মানুষ 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার টার্মিনাল দিয়ে বাংলাদেশের এয়ারপোর্টে প্রবেশ করে। কিন্তু যখন কোন গভর্নমেন্টের মানুষ, সরকারি পদস্থ উচ্চ পদস্থ কর্মকর্তা আসে, তাদের জন্য আলাদা সিকিউরিটি একটা গেট রাখা আছে, যেখান দ্বারা সার্বজনীন মানুষ যাইতে পারে না। সব বাংলাদেশের প্রধানমন্ত্রী সহ এমপি পদস্থ ব্যক্তিবর্গরা ওই আলাদা রকমের স্পেশাল গেট দিয়ে দরজা দিয়ে বের হয়ে এবং প্রবেশ করে। আর আপনারা আমরা যারা রমজান মাস আসতেছে, রমজান মাসে রোজা রাখবো, আমার আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে একটা স্পেশাল দরজা রাখছে, যে দরজার নাম রাইয়ান। ওই রাইয়ান নামক দরজা দিয়া আপনি আমি সবাই প্রবেশ করব। কোন সুবহানাল্লাহ। যারা বেরোজগার তাদের ব্যাপারে বলছি শুনেন, রোজা রাখেন না তাদের ব্যাপারে বলছি শুনেন। আল্লাহ তাআলা তো আয়াতে কারিমার মাধ্যমে আরো সুন্দর জানায় দেয়, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে কোন আল্লাহু আকবার। যারা রোজা রাখে না এরা তো নির্বুধ, এরা বুঝে না। আল্লাহ কয় ওয়ালা তাকুনু, তোমরা তাদের মতো হয়ো না, কাল্লাযীনা যাহারা নাসুল্লাহ, আল্লাহকে ভুলে বসেছে। ও বন্ধু, যারা রোজা রাখে না এরারে জিগাইয়েন, এরা কি আল্লাহরে মনে রাখছিনি? কইবো মা গো আমি মনে রাখছি। এরারে উত্তর দিবা, না না না, তুমি তো রোজা রাখো নাই, তুমি আল্লাহকে মনে রাখো না, এটা তোমার মুখের কথা। আল্লাহ কয় ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয় আমি তাদের অন্তরের খবর জানি। এরা মুখে এক কথা কয়, অন্তরে আরেক কথা কয়। এরা মানুষের সামনে দেখায় এরা ইমানদার, কিন্তু এরা রোজা রাখলে না বুঝতাম এরা ইমানদার, নামাজ পড়লে না বুঝতাম এরা ইমানদার, এরার কাজে কর্মে বোঝা যায় না এরা ইমানদার। এবার বলেন আমাদেরকে পাক্কা ইমানদার মুমিন হওয়ার দরকার আছে না? না। রহমত মাগফিরাত নাজাত নিয়ে এলো মাহে রমজান, রহমত মাগফিরাত নাজাত নিয়ে এলো মাহে রমজান। রমজান মেহেরবান, রমজান মেহেরবান, রমজান মেহেরবান, রমজান মেহেরবান, রমজান মেহেরবান, রমজান মেহেরবান। হে আমার আজকে এই পূর্ব হাটিলা এলাকার বাবাজিরা, বন্ধুরা, পূর্ব হাটিলা দক্ষিণ মধ্যপাড়া পাঞ্জেগানা জামে মসজিদের উদ্যোগে যুব সমাজের ব্যবস্থাপনায় মহাপবিত্র মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে ৩য় বাৎসরিক মাহফিলের ভাই বাবারা, বন্ধুরা, পর্দার অন্তরালে আছেন আমার মা বোনেরা, আপনারা বলেন আমাদের সবার জীবনে গুনাহ আছে না নাই? ধরে বলেন গুনাহ আছে না নাই? যদি আপনাদের সাক্ষী দিতে অসুবিধা হয়, এই হাজীগঞ্জের পূর্ব হাটিলা দক্ষিণ মধ্যপাড়ার মাহফিল থেকে আমি 1 নাম্বার সাক্ষী দিলাম, এই মজলিসে যত মানুষ আছে সবার চাইতে গুনাহগার আমি। আমার গুনার খবর আপনারা জানেন না। আমার গুনার খবর যদি আপনারা জানতেন, আপনারা মাহফিলের মধ্যে আমাকে দাওয়াত করে আনতেন না। মহান আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি, ও আল্লাহ, আমরার গুনার খবর তো তুমি মানুষ
মানুষকে জানাইয়া দাও নাই। আল্লাহ গুনাহগুলা গোপন রাখছো। আল্লাহ আমি যেমন গুনাহগার, তোমার আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ এমন আরো অনেক গুনাহগার বান্দা আছে। আমার আল্লাহ কয় বান্দারে, ওই সব গুনাহগার বান্দারা যদি আমি আল্লাহ তাআলারে ইসমে আযম আল্লাহ নামটা জবান দিয়া স্মরণ করে, আমি আল্লাহ তাআলা ওই বান্দার জীবনের গুনাহগুলা মাফ করে দিব। এই দাড়ি পাকা মুরব্বী বাবারা একবার চিন্তা করে দেখেন, আপনার জীবনের গুনাহ যদি আপনার ফুতে দেখতো, আপনি মুরব্বীরে বাপ হইয়া পরিচয় দিত না। যুবক ভাইয়েরা রে, একবার চিন্তা করো, তোমার জীবনের গুনাহ যদি তোমার মা দেখতো, তুমি সন্তানদের সন্তান বলে পরিচয় দিত না। আর এলাকার কোন মানুষ যদি আপনার আমার জীবনের গুনাহগুলা দেখতো, আপনারে আমার এলাকার মধ্যে জায়গা দিত না। আল্লাহ, আমরা গুনাহ করছি, অন্যায় করছি, পাপ করছি, মাফ চাই তোমার দরবারে। আল্লাহ, তোমার নাম তো রহমান, তোমার নাম তো রহিম, তোমার নাম তো গাফফার, তোমার নাম তো সাত্তার, তোমার নাম তো কাহার, তোমার নাম তো ইয়া কুদ্দুস, তোমার নাম তো ইয়া জাব্বার। আল্লাহ রহিম ও রহমান নামের খাতিরে আমরার জীবনের গুনাহ মাফ করে দাও। আমি জানতে চাই, আমরা আল্লাহর বান্দারা এই চাঁদপুর জেলার অন্তর্গত হাজীগঞ্জের পূর্ব হাটিলা মধ্য দক্ষিণ পাড়া এই জামে পঞ্জেগানা মসজিদের মাহফিল থেকে যদি আল্লাহরে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ আমরা সবার জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে না? বাবান খুলা কোন পারে কি পারে না? বাবানো, আল্লাহ শুধু জীবনের গুনাহ মাফ করতে পারে না। আমার আল্লাহ কয় বান্দা, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা, তোমরা আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহ তোমাদের জিকির করি। আল্লাহ, আমরা তো আপনি আল্লাহরে আল্লাহ বলে ডাক দিয়া জিকির করি, আপনি আল্লাহরে রহিম বলে ডাক দিয়া জিকির করি, আপনি আল্লাহরে গফুর নাম বলে জিকির করি, আপনি আল্লাহর প্রশংসা করে জিকির করি। আল্লাহ, আপনি কি আপনার বান্দারে বান্দা কয়া ডাক দিয়া জিকির করেন? আমার আল্লাহ কয় না রে বান্দার দলের আনা। বিশিষ্ট মুহাক্কিকিনে কেরাম জিকিরের ফজিলতের বয়ান করতে যায় বলে, আমার আল্লাহ আল্লাহর বান্দাদেরকে বান্দা কয়া ডাক দিয়া বান্দার জিকির করে না। আমার আল্লাহ তাআলা বান্দার জিকির করে ওইভাবে, বান্দা যখন বিপদের মধ্যে পড়া আমার আল্লাহরে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ কয় বান্দা আমি আল্লাহ তোমারে বিপদ থেকে উদ্ধার কইরা তোমারে স্মরণ করি। আমার আল্লাহ কয় বান্দা তুমি অভাবের মধ্যে পড়া আমি আল্লাহরে আল্লাহ কইরা ডাক দাও, আমি আল্লাহ তোমার অভাব অনটন দূর কইরা তোমার জিকির করি। আমার আল্লাহ কয় বান্দা তুমি যখন টেনশনে পড়া আমি আল্লাহরে আল্লাহ বইলা জিকির করো, আমি আল্লাহ তাআলা টেনশন দূর কইরা তোমার জিকির করি। আমার আল্লাহ কয় বান্দা তুমি যখন কোনো অসুস্থ হইয়া আমি আল্লাহরে আল্লাহ বইলা ডাক দিয়া জিকির করো, আমি আল্লাহ তোমারে অসুস্থ থেকে সুস্থ কইরা তোমার স্মরণ করি। আমি জানতে চাই পূর্ব হাটিলার বাবারা, আমার আল্লাহরে আমরা স্মরণ করলে, আমার আল্লাহ যদি আমরা বান্দারে স্মরণ করে গুনাহ মাফের মাধ্যমে, হায়াত বাড়ানোর মাধ্যমে, রিজিক বাড়ানোর মাধ্যমে, সুস্থ করার মাধ্যমে, আপনারা বলেন আমরা সবাই ওই আল্লাহরে বেশি বেশি স্মরণ করার দরকার আছে না নাই? আরো জবান খুলে কোন দরকার আছে না নাই? এই জন্য বাবাদিরা বন্ধুরা, যাদের জবান আছে তাদের কাছে আমার দাবি আছে, যাদের জবান নাই তাদের কাছে আমার কোনো দাবি নাই। জবান যদি থাকে জবানটা ছেড়ে দিয়া আমার আল্লাহকে মোহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে আমি আপনাদের কাছে আল্লাহ তাআলার কোরআনুল কারীম থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যেখানে আমার আল্লাহ তাআলা ঘোষণা করে, সবাই পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। ভাইরা আমার, কেন আয়াতে কারিমা নিয়ে মনোযোগ দেন? কারণ রমজান মাস আসলে হাজীগঞ্জের বাজার বলেন, সারা বাংলাদেশের বাজারগুলোর মধ্যে বলেন, ব্যবসায়ীরা, সব ব্যবসায়ী না, কিছু অসাধু ব্যবসায়ীরা মালের দাম বাড়াইয়া দেয়, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি করে ফেলে। দেখেন রমজান মাস আসতে না আসতে খেজুরের দামটা বাড়াইয়া দিছে, আছে না নাই? রমজান মাস আসতে না আসতে চিনির দাম বাড়াইয়া দিছে, রমজান মাস আসতে না আসতে মুড়ির দাম বাড়াইয়া দিছে, রমজান মাস আসতে না আসতে বুটের দাম ডালের দাম বাড়াইয়া দিছে। কারণ এরা জানে রমজান মাসে বাংলাদেশের মুসলমান চনা, বুট, ডাল এবং মুড়ি, চিনি ছাড়া এবং খেজুর ছাড়া তারা ইফতার করে না। এই জন্য তারা এই দ্রব্যমূল্যগুলোর দামটা বাড়াইয়া
লাগাইয়া দিছে। শুনেন বাবাজিরাম, যে অসাধু ব্যবসায়ীরা রমজান মাসে ব্যবসায়িক মালগুলার দামটা বৃদ্ধি করে দেয়, এরা জানে না এই দ্রব্যমূল্যের দামটা বৃদ্ধি করার কারণে আমার আল্লাহ তাআলা তাদেরকে কত কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি প্রদান করবে। আসেন বাবাজিরা, বন্ধুরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। ওই ব্যবসায়ী যারা অসাধু রূপ ধারণ করে তাদের ব্যাপারে আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বড় পরোয়ানা জারি করেছে। কিন্তু যারা দুনিয়ার জমিনের মধ্যে অসাধু ব্যবসায়ী, তাদের জন্য আমার আল্লাহ তাআলা আযাবুন শাদীদ, যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করেছেন। এবার আসেন বাবাজিরা, এই যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করার কারণে ওই অসাধু ব্যবসায়ীরা আল্লাহ তাআলার জাহান্নামের আগুনের মধ্যে শুধু জ্বলবে না, এরা জাহান্নামের মধ্যে যাওয়ার পর আরো কঠিন লাঞ্ছনা বঞ্চনা পাবে তারা। কিন্তু যারা এই রমজান মাসে দ্রব্যমূল্যতে কম লাভে মানুষকে সহযোগিতা করে মাল সামানগুলা বিক্রি করে, আল্লাহ তাআলা এদের ব্যাপারে এই কোরআনুল কারীমের আয়াত নাযিল করেছে। আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানদার, হাল আদুল্লুকুম আলা তিজারাতি, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার সন্ধান দিব না, আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম, যেই ব্যবসা তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে উদ্ধার করবে, যন্ত্রণাদায়ক শাস্তি থেকে বাঁচিয়ে রাখবে। ও আল্লাহ, এটা কেমন ব্যবসা? এই আয়াতে কারিমার তাফসীর করতে গিয়ে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি এবং জালালউদ্দিন মুহল্লী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে জালালাইন শরীফের মধ্যে আমার আলা হযরত ইমাম ইশকে মুহাব্বত ইমাম আহমদ রাজা খান ফাযিল বেরলভী ওনার তাফসীরে কানজুল ঈমানের মধ্যে আহমদিয়ার খান নঈমী রাহমাতুল্লাহ আলাইহি ওনার তাফসীরে নূরুল ইরফানের মধ্যে উল্লেখ করে বলেন, জগতের মানুষ শুনে নাও, এটা এমন ব্যবসা যে ব্যবসার মধ্যে কোনো প্রতারণা নাই, যে ব্যবসার মধ্যে কোনো গুদামজাতকরণ নাই, যে ব্যবসার মধ্যে কোনো মিথ্যা নাই। ওই ব্যবসার মাধ্যমে আল্লাহ তাআলা মানুষকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে বাঁচাবে। হুজুর কেন? কারণ অনেক মানুষই রমজান মাস আসার কারণে তেলগুলা গুদামজাত করে বাজারে তেলের দ্রব্যমূল্যের উভয় সংকট ফালায়া তেলের দাম আগে থেকে অনেক বাড়িয়ে দিয়েছে। চিনি গুদামজাত করে বাজারে চিনির সংকট দেখায়া চিনির দামটা বাড়িয়ে দিয়েছে। বুট ডালগুলা বাজারের মধ্যে সংকট দেখায়া এগুলার দামটা বৃদ্ধি করে দিয়েছে। এই জন্য আমার আল্লাহ তাআলা বলেছে, এমন প্রতারণা, এমন গুদামজাতকরণের কারণে আমার আল্লাহ তাআলা এই ব্যবসাটার মাধ্যমে তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি দিবে। আর তাকায়া দেখেন আরবের দিকে, আরব উপমহাদেশের দিকে তাকাইলে দেখবেন ওই আরব দেশের মানুষরা, ব্যবসায়ীরা রমজান মাস আসছে লাভও করে না, মালগুলা কিনে এনে মানুষের উপকারের জন্য মানুষকে অল্প দামে, মানে তার ক্রয়কৃত দামের মাধ্যমে মালগুলা বিক্রি করে। তাদের এই মালগুলা বিক্রি করার কারণ হইল তারা রমজান মাসে মুমিনকে সুন্দরভাবে চলার ব্যবস্থা করে দেয়। আর ওই মুমিনরা সুন্দরভাবে যখন চলাফেরা করে আমার আল্লাহ তাআলা তারা এক মাসে যা লাভ করত গত 11 মাসে তাদেরকে তার চাইতে আরো বেশি লাভ দিয়া দেয়। আর বাংলাদেশের এমন অনেক অসাধু ব্যবসায়ীরা, এরা চিন্তা করে গত 11 মাস যা ব্যবসা করছি রমজান মাসে তার সুদে আসলে আদায় করবো। কথা কোন ঠিক কিনা? খেজুর নিয়ে যে একটা তুলবে তাল চুর হয়েছে বাংলাদেশে। কোন মন্ত্রী জানি কথার কথা বইল ফেলছে, খেজুর দিয়া কেন ইফতার করবেন? বড়ই দিয়ে ইফতার করলো তো চলে। আমি এই কথা শোনার পরে বুঝতে পারলাম ওই মন্ত্রীর ইসলাম সম্পর্কে বিন্দু পরিমাণ জ্ঞান নাই। বলে হুজুর কেন? চিন্তা করলাম নবীজির হাদিস কি সে কোনোদিন শোনে নাই? খেজুর হইল নবীজির একটা সুন্নতি ফল, নবীর বড় পছন্দের খানা। হাদিস শরীফে দেখলাম তোমরা যখন রমজান মাস ইফতার করবা সর্বপ্রথম একটা খেজুর দিয়ে ইফতার করবা। ওই মন্ত্রীর মাথার গিলু নাই বিদায় মন্ত্রী এই কথাটা বলছে। আমি বলবো নবীর সুন্নতের হাদিস শরীফ আমি পড়তে যা দেখলাম নবী আমার বলেছে তোমরা যখন ইফতার করবা সর্বপ্রথম একটা খেজুর দ্বারা ইফতার করবা। আর যদি খেজুর না থাকে তাহলে তোমরা এক গ্লাস পানি দ্বারা ইফতার করবা। নবীজি কেন আপনি দুইটা বস্তুর কথা বললেন? 1 নাম্বার খেজুর, 2 নাম্বার পানির কথা বললেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে খেজুর হলো আমি নবীর পছন্দনীয় খাবার, আর পানি হইল পবিত্রতা অর্জনের জন্য 1 নাম্বার মাধ্যম। এই জন্য তোমরা এই দুইটা বস্তু দ্বারা তোমাদের ইফতারটাকে সম্পূর্ণ করো। দেখবা আমার আল্লাহ তাআলা তোমাদেরকে অসংখ্য বরকত দান করবে। পরে সুবহানাল্লাহ। হয়তো দাম বাড়ার কারণে আগে 1 কেজি খেজুর কিনতো, এখন আধা কেজি কিনতো।
আগে প্রতি ইফতারের সময় 5টা খেজুর একসাথে খাইতো, এখন একটা খাইতো। সুন্নত থেকে কি আলাদা হওয়া যাবে? সুন্নত মাহরুম করা যাবে? মুসলমান ইমানদারের ধরে নাম। আর রমজান মাস সামনে আসতেছে, এই রমজান মাসে যারা খোদা ভীতি তাদের অন্তরের মধ্যে নাই, আমি বিশেষ করে ধন্যবাদ জানাই পূর্ব হাটিলা দক্ষিণ মধ্যপাড়া পাঞ্জেগানা জামে মসজিদ এলাকার যে যুব সমাজেরা মাহফিলের আয়োজন করেছ। এ যুবকেরা এই মাহফিলের মাধ্যমে রমজানের আগে মানুষকে রমজানের পূর্ব প্রস্তুতি সম্পর্কে বলার জন্য তোমরা আমাদেরকে সুযোগ করে দিয়েছ। আমরা বলবো, শোনেন ভাইরা, রমজান মাসে আমাদের এলাকার মধ্যে মুসল্লি একটু প্রথম বেশি দেখা যায়। বেরোজগারির মাথার ভিতরে টুপি উঠা যায়, কথা কন না কেন? যেটা রোজা থাকে না, ওয়ারুক স্টেশন বাজারে যায় ফট্টার তলে বয়া বয়া খায়, এটারও দেখা যায় মাথার মধ্যে টুপি লাগে আড়ে, আর ঠোঁটটারে এমন ভাবে মশা দিয়া হুগায় মনে হয় তাই একদিন না টানা 3 দিন একটানা রোজা। আসেনি বাবা, আসেনি এমন? এ মুসলমান, আল্লাহকে ভয় করেন। যারা রোজা রাখেন না একটু আল্লাহকে ভয় করেন। আল্লাহ কোরআনে কি বলে শুনেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। কি আস্তে কি প্রেমী করে সুবহানাল্লাহ, মনে হয় বাজ্যের ভিডিও। যারা রোজা রাখেন না তাদের ব্যাপারে আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ঈমানদারেরা ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর, তোমাদের প্রত্যেকের তাকানো উচিত। বলছে কি একজনের না, প্রত্যেকের তাকানো উচিত। নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমাদের প্রত্যেকের তাকানো উচিত তোমাদের পূর্ববর্তীদের দিকে যাদেরকে আগে প্রেরণ করা হয়েছে। আবার আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ কাদেরকে আগে প্রেরণ করা হয়েছে? এমন মানুষ ছিল আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী, তাদের ব্যাপারে আল্লাহ তাআলার বাণীগুলা পেয়েছেন। যারা মাহে রমজান মাস আসলে রোজা রাখতো না, পেট ভর্তি করে খাবার খাইতো, এদেরকে আল্লাহ তাআলাকে ভয় করার কথা বলে জানিয়ে দেয়া হচ্ছে। আর বলা হচ্ছে তোমরা তাকাও তোমাদের পূর্ববর্তী 2 শ্রেণীর মানুষের দিকে। এক শ্রেণী রোজাদার, আরেক শ্রেণী হলো বেরোজগার। হুজুর, রোজাদার কারা আর বেরোজগার কারা? বলে যারা রোজা রাখে নাই তারা হইল বেরোজগার। এরা রোজা না রাখার কারণে আল্লাহ তাআলার জাহান্নামের আগুনের মধ্যে ধাউ ধাউ করে জ্বলবে। আর যারা রোজাদার তাদেরকে আমার আল্লাহ তাআলা রাইয়ান নামক জান্নাতটা তাদের জন্য নির্ধারণ করে রেখেছে। এই জন্য মনে রাখবেন, যারা রমজান মাসে রোজা রাখবে আল্লাহ তাআলার 8টা জান্নাতের মধ্যে একটা জান্নাতের দরজার নাম হলো রাইয়ান। ওই রাইয়ান নামক জান্নাতের দরজা দিয়ে রোজাদারগুলা প্রবেশ করবে। আরে চিন্তা করে দেখেন, স্পেশাল ভাবে আপনার জন্য জান্নাতের একটা দরজা নির্ধারণ করেছে, যার নাম হলো রাইয়ান। বাংলাদেশের এয়ারপোর্টের মধ্যে যাবেন, দুনিয়ার যত রকমের মানুষ আছে সব মানুষ 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার টার্মিনাল দিয়ে বাংলাদেশের এয়ারপোর্টে প্রবেশ করে। কিন্তু যখন কোন গভর্নমেন্টের মানুষ, সরকারি পদস্থ উচ্চ পদস্থ কর্মকর্তা আসে, তাদের জন্য আলাদা সিকিউরিটি একটা গেট রাখা আছে, যেখান দ্বারা সার্বজনীন মানুষ যাইতে পারে না। সব বাংলাদেশের প্রধানমন্ত্রী সহ এমপি পদস্থ ব্যক্তিবর্গরা ওই আলাদা রকমের স্পেশাল গেট দিয়ে দরজা দিয়ে বের হয়ে এবং প্রবেশ করে। আর আপনারা আমরা যারা রমজান মাস আসতেছে, রমজান মাসে রোজা রাখবো, আমার আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে একটা স্পেশাল দরজা রাখছে, যে দরজার নাম রাইয়ান। ওই রাইয়ান নামক দরজা দিয়া আপনি আমি সবাই প্রবেশ করব। কোন সুবহানাল্লাহ। তবে আপনি আমি হওয়া লাগবো বেরোজগার। কথা কও, কি হওয়া লাগবো? রোজগার হওয়া লাগবে। এই দরজাটা রোজগারের জন্য। যারা বেরোজগার তাদের ব্যাপারে বলছি শুনেন, রোজা রাখেন না তাদের ব্যাপারে বলছি শুনেন।
আল্লাহ তাআলা তো আয়াতে কারিমার মাধ্যমে আরো সুন্দর জানায় দেয়, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে কোন আল্লাহু আকবার। কিপটা বেড়াই, যারা রোজা রাখে না এরা তো নির্বুধ, এরা বুঝে না। আল্লাহ কয় ওয়ালা তাকুনু, তোমরা তাদের মতো হয়ো না, কাল্লাযীনা যাহারা নাসুল্লাহ, আল্লাহকে ভুলে বসেছে। ও বন্ধু, যারা রোজা রাখে না এরারে জিগাইয়েন এরা কি আল্লাহরে মনে রাখছি নি? কইবো মা গো আমি মনে রাখছি। এরারে উত্তর দিবা না না না, তুমি তো রোজা রাখো নাই, তুমি আল্লাহকে মনে রাখো না, এটা তোমার মুখের কথা। আল্লাহ কয় ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয় আমি তাদের অন্তরের খবর জানি। এরা মুখে এক কথা কয়, অন্তরে আরেক কথা কয়। এরা মানুষের সামনে দেখায় এরা ইমানদার, কিন্তু এরা রোজা রাখলে না বুঝতাম এরা ইমানদার, নামাজ পড়লে না বুঝতাম এরা ইমানদার, এরার কাজে কর্মে বোঝা যায় না এরা ইমানদার। এবার বলেন আমাদেরকে পাক্কা ইমানদার মুমিন হওয়ার দরকার আছে না না? যেগুলো রোজা রাখেন আল্লাহ তো ঘোষণা করছে ফাআনসাহুম, আমি এরারে বিপদে ফেলায় রাখছি। কই ফেলায় রাখছে? বিপদে। আমি কত রোজাদাররা রে বেরোজদার যেগুলা রোজা থাকে না এগুলো কত জিগাইলাম, কাকু আপনি রোজা থাকেন না কি লেগা? পারি না তো। জিগেলাম কাকা কেন রোজা থাকেন না? ডায়াবেটিস, কিছুক্ষণ পরে পরে খাওয়ানো লাগে। পরে যাচাই করে দেখি এ বেটা খাইতে খাইতে ডায়াবেটিস বানাইছে। কথা কয় না? ডায়াবেটিসের রোগী কিছুক্ষণ পরে পরে খাওয়ানো লাগে, তা আপনি তার জীবন খাইতে খাইতে ডায়াবেটিস বাড়াইছেন কেন? আপনার কি রোজা রাখতে একটু মন চায় না? কেমনে আপনি আপনার বিবেকটারে জবাব দিবেন, আল্লাহর কাছে জবাব দিবেন? আমার বুঝে আসে না। মুসলমান এখন থেকে শুরু করেন আল্লাহ তাআলার আদেশগুলো অনুসরণ করেন। রমজান মাসটা রোজার মাধ্যমে আপনি কাটাইবেন, দেখবেন আমার আল্লাহ তাআলার অসংখ্য অগণিত রহমত বরকত আপনি পেয়ে যাবেন। আমার আল্লাহ তাআলা নবীর মাধ্যমে ঘোষণা করে ওয়াসুমু নাহারুহা ওয়া কুমু লাইলুহা, তোমরা রমজান মাসের একটা মাস রাতের বেলা ইবাদতের মাধ্যমে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদতের মাধ্যমে কাটাও, আর ওয়াসুমু নাহারুহা, দিনের বেলা তোমরা রোজা রাইখা রাইখা কাটাও। এবার বলেন যারা বেরোজদার তাদের ব্যাপারে এই কথা আছে না নাই? যেহেতু আমার আল্লাহ তাআলা আদেশ করেছেন রোজা রাখার জন্য, রাতের বেলা ইবাদত করার জন্য, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক ছাড়া অন্য বুঝে না, ভালোবাসার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা, ভালো লাগার না, বলেন ভালোবাসার জায়গা, ভালো লাগার। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রাব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা, ভালো লাগার। আমি কবরে যাব কেউ তো যাবে না, আমি কবরে যাব কেউ তো যাবে না, যাবে না আমার শাহে মদিনা, ভালোবাসার জায়গা না, বলেন ভালোবাসার, ভালো লাগার না, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। কবরে পরীক্ষা হবে, কব নবীকে দেখানো হবে, কবরে পরীক্ষা হবে, নবীকে দেখানো হবে, নবী ছাড়া আপনি কেহ না, ভালোবাসার না, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো
না বলেন ভালোবাসার জায়গা মদিনা। এই জন্য আমার মুসলমান ইমানদার বাবাজিরাম, গভীর মনোযোগের সাথে আলোচনা শ্রবণ করেন। আবার অনেকে নিজেও রোজা রাখে না, সন্তানদেরকে রোজা রাখার অভ্যাস করাইতে চায় না। যে কথাই ছিলাম, আছে না এমন? মায়েরা বাবারা চিন্তা করে ফুতের বয়স আর কত হয়েছে, এখন রোজা রাখলে শরীর হইতো না। কয় না এমন কথা? কন না, কয় কি না? আমি বলবো মা বোনেরা, এ আমার আব্বুজিরা, সন্তানরা আপনি এখন থেকে যদি আল্লাহওয়ালা না বানান, শিখনেওয়ালা না বানান, আপনার সন্তানরা আপনি কখন শিখাইবেন? কথা বলেন না, শিখানোর দরকার আছে না নাই? হযরত উসমান বিন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলাফায়ে রাশিদিনের তৃতীয় খলিফা। বলেন কততম খলিফা? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর উসমানীয় খেলাফতের পরে ওই জায়গার মধ্যে একজন বাদশাহিত্ব পালন করতেন। ওই বাদশার ছোট ছেলে বয়স মাত্র 7 বছর বয়স। বলেন কয় বছর বয়স? 7 বছর বয়স। ওই বাদশার ছোট ছেলে রমজান মাসের চাঁদ উদয় হওয়ার সাথে সাথে 7 বছরের বাচ্চা তার বাবারে ডাক দিয়ে কয়, আব্বা জান, রমজান মাসের চাঁদ উদয় হয়েছে, আপনারা ভোরবেলা সাহারি করবেন, সাহারি খাবেন। আব্বা জান, আমি আপনাদের সঙ্গে ভোরবেলা সাহারি করে আমি রমজানের রোজা রাখতে চাই। বাদশা বড় খুশি হয়ে গেছে। ছোট মানুষ, আমার সন্তান আমাকে বলতেছে রোজা রাখবে, আমি আমার সন্তানকে নিয়ে সাহারি করে একসাথে ইফতার করব। মারহাবা। আমি আমার সন্তানের এমন আচরণ শুই না, সন্তান যখন রোজা রাখলো, আমি সকালবেলা ঘুম থেকে উঠে আমি বাদশা আমার উজিরকে ঘোষণা করে দিলাম, শাম দেশের এমন কোন আমার প্রজাকে বাদ রাখবা না যেই প্রজারা আমার দাওয়াত থেকে মাহরুম হবে, তাদেরকে ঘোষণা করবা এই শাম দেশের বাদশার সন্তান প্রথম রোজা রেখেছে। বাদশা বলেছে প্রথম রোজার ইফতারটা তার সন্তানকে নিয়ে, তার পুরা এলাকার মানুষকে নিয়ে একসাথে ইফতার করবে। এবার এই বাদশা যখন এমন ঘোষণা করলো, এলাকার সকল মানুষকে দাওয়াত দেওয়া হয়ে গেছে। বাদশার বাড়ির মধ্যে ইফতারের হট্টগোল আয়োজন চলতেছে, কত মানুষ ইফতারের ইন্তজাম করতেছে। বাদশা বড় খুশি, তার ছোট বাচ্চাটা রোজা রাখছে, আলহামদুলিল্লাহ। বাদশা বলতেছে সবাইকে দাওয়াত করা হইল, কিন্তু যোহরের নামাজের ওয়াক্ত। এমন টাইমে 7 বছরের ছোট বাচ্চা যায় ডাক দিয়া কয়, আব্বা জান, ও আব্বা জান, আমি তো রোজা রেখেছিলাম। বলে হ্যাঁ আব্বা, আমি আর ক্ষুধার্ত অবস্থায় থাকতে পারতেছি না, আব্বা আপনি আমার একটা ব্যবস্থা করে দেন না, আমি খাবার খাওয়া লাগবো। বাদশা কই ইজ্জতমান ছেলেটা, রোজা রাখবা বলছো, পুরা এলাকার মানুষকে দাওয়াত দিলাম, পুরা এলাকার মানুষকে নিয়ে ইফতার করবা, আমার সন্তান রোজা রাখছে, তারা যদি জানে আমার ফুতে রোজা নাই, তাহলে মানুষের কাছে, আমার প্রজাদের কাছে আমার ইজ্জত বড় নষ্ট হয়ে যাবে। বাদশা হতাশাগ্রস্ত, সে তার মন্ত্রীর কাছে প্রশ্ন করে, হে মন্ত্রী, খবর কি জানো? আমার সন্তান তো বলেছে সে রোজা রাখতে পারবে না। ও বন্ধু আমার মনোযোগ দিবেন। মন্ত্রী বলে, হুজুর কি বলেন? পুরা রাজ্যের মানুষকে দাওয়াত করা হয়েছে, যাদেরকে আপনার সঙ্গে আজকে ইফতার করার দাওয়াত দেওয়া হয়েছে, আপনার সন্তান রোজা, যদি তারা ইফতারের সময় শুনতে পায় তারা রোজা নাই, হুজুর কেমনে তারা কি আপনার সাথে ইফতার করবে নাকি? বন্ধুরে, এলাকায় এমন অনেক রোজাদার আছে, এলাকায় এমন অনেক মানুষ আছে যারা রোজা থাকে না, কিন্তু বাড়ির মধ্যে রমজান মাসে বড় বড় ইফতার ফাটির আয়োজনও করে, নিজে রোজা নাই। কথা কন না কেন? আবার এদের বাড়িতে আপনারা দলে দলে যান ইফতার খাইবার লাইগা, যায়নি? বিরিয়ানি করব মজা। বাদশা মন্ত্রীর কাছে বলার পর মন্ত্রী বলে, হুজুর আমাদের এলাকার মধ্যে এমন একজন ছোট্ট উজা আছে, যার কাছে সকল রকমের বুদ্ধি আছে, সে আপনার ছেলের রোজাটা রাখতে পারে কিনা তার কাছে চলেন। ঘোড়ার পিঠে উঠাইয়া সামদেশের শেষ প্রান্তে মরুভূমির মাঝখানে যাইয়া ওই উজার বাড়ির মধ্যে যা ডাক দিয়ে, উজা তুমি বলো
আমার সন্তান তো রোজা রাখছে, সবাইকে দাওয়াত দিলাম ইফতার করার জন্য, সবাই আসবে, কিন্তু ফুতে কয় রোজা নাকি থাকতে পারবে না, তার কষ্ট হচ্ছে। উনি ডাক দিয়া কয়, হে বাদশাহ, দায়িত্ব আমার কাছে দেন, ইফতারের আগ মুহূর্তে আইসা আপনি আপনার সন্তানকে আমার কাছ থেকে নিয়ে যাবে। বাদশাহ দিয়ে বাড়ির মধ্যে ইফতারের ঘোর আয়োজন। ইফতারের মধ্যে দলে দলে মানুষ আসতেছে ইফতার করার জন্য। ইফতারের পূর্ব মুহূর্তে বাদশাহ বলে, আমি হতাশাগ্রস্ত, না জানি আমার সন্তানটা রোজা ভেঙে ফেলেছে। ইফতারের ঠিক পূর্ব মুহূর্তে আমি দেখলাম ওই উজা ঘোড়ার পিঠে করে আমার সন্তানকে আমার সামনে নিয়ে আসছে। আমি আমার সন্তানকে জিজ্ঞাসা করলাম, বাবা তুমি রোজাটা এখনো আসো নাকি? আমার সন্তান বলেছেন, বাবা আপনাকে তো বলেছিলাম আমি রোজাটা ভেঙে ফেলবো, রোজা রাখবো না, তবে উজার কাছে যাওয়ার পর থেকে আমি এখন পর্যন্ত কোনো খাবার খাই না, আহার করি না, আমি রোজা রাখছি। সুবহানাল্লাহ। বন্ধু আমার মনোযোগ দিবেন। সবাইকে ইফতার করানোর পরে বাদশাহ উজাকে সামনে ডাক দিয়ে বললেন, যেই ছেলে যোহরের নামাজের ওয়াক্তের সময় রোজা ভেঙে ফেলার কথা, এই ছেলেকে তুমি কেমনে সন্ধ্যা পর্যন্ত রাখলা? তুমি তোমার উত্তর দাও, আর তোমার 1000 দিরহাম পুরস্কার নিয়ে যাও। উজা ডাক দিয়া কই, হুজুর পুরস্কার দেওয়া লাগবে না, আপনার সন্তানকে যখন আপনি আমার কাছে দিয়ে আসলেন, আমি ঘরের মধ্যে একটা পাত্র নিয়ে ওই পাত্রের মধ্যে কিছু তেঁতুলের লাড্ডু নিলাম, তেঁতুলের টুকরা নিলাম। তেঁতুলগুলা নেওয়ার পর আপনার সন্তানকে সামনে বসাইয়া আমার স্ত্রীকে দায়িত্ব প্রদান করলাম, তুমি তেঁতুলগুলাকে ভালো করে কষলাও। তেঁতুলগুলাকে ভালো করে কষলায়া কিছুক্ষণ পরে পরে তেঁতুলগুলার মধ্যে একটু একটু করে পানি দাও। হুজুর আমার স্ত্রী এমন ভাবে করতে লাগলো, করতে করতে দেখলাম আসরের ওয়াক্ত হয়ে গেছে। হুজুর আসরের পর আমার স্ত্রীকে বললাম, এই তেঁতুলগুলার মধ্যে কিছুক্ষণ পরে পরে কিছু কিছু মরিচ দাঁড়বা। মরিচ দেওয়ার পরে আমার স্ত্রীকে দেখলাম আপনার স্ত্রী তেঁতুলগুলার মধ্যে মরিচ দিয়া দিয়া মরিচগুলার মধ্যে তেঁতুলগুলার মধ্যে একসাথে করতেছে, কষলাইতেছে। আর আপনার সন্তানকে দেখলাম তেঁতুলগুলার সামনে বৈশা বৈশা ঢোক গিলতেছে, হঠাৎ করে করে ঢোক গিলতেছে। হুজুর এমন ভাবে আস্তে আস্তে করে যোহর থেকে আসর, আসর থেকে মাগরিবের সময় অতিবাহিত হয়ে গেছে, আর আপনার সন্তান একটা মুহূর্তের জন্য খাবার চায় নাই। আপনার সন্তান রোজাটা এখনো পর্যন্ত বেড়ে আছে। বলে ডাক দিয়ে কয়, এমন একজন মা বাবা যদি দুনিয়ার জমিনে আমিও হইতে পারতাম, যে তার সন্তানকে কৌশলের মাধ্যমে রোজা রাখাইতে পারে। যারে পজারা তোদেরকে আমি ঘোষণা করে দিলাম, যারে উজারা তুই আমার রাজ্যের যত সম্পদ দরকার অত সম্পদ তুই নিয়ে যা, একমাত্র আমার সন্তানকে একটা রোজা রাখানোর কারণে। ও সন্তানের বাবারা, ও সন্তানের আত্মীয় স্বজনরা, আপনি আপনার সন্তানের শরীর নষ্ট হয়ে যাবে মনে করে রোজা রাখান না। আর দেখেন কেমনে হিকমতের মাধ্যমে শাম দেশের বাদশা তার সন্তানকে রোজা রাখাইছেন। আরে বাবাজিরাম, ছোট মানুষ 4 বছর 5 বছর 6 বছর রোজা রাখার বয়স হয় নাই, রোজা তার উপরে ফরজ হয় নাই। আপনি আপনার ছেলেকে আগে যেমনি বুদ্ধি দিতেন অর্ধেক রোজা সিস্টেম করে অর্ধেক রোজায় তারা রাখাইবেন। কথা বলেন না কেন? অর্ধেক রাখতে রাখতে তার অভ্যাস হবে। কথা বলে না। আমাদেরকে আমাদের মা বাবা বলতো অর্ধেক কি রোজা আছে নাকি? অর্ধেক রোজা আছে? অভ্যাস করানোর জন্য এই মাধ্যমে পন্থা আগের মুরব্বীরা অবলম্বন করেছে। এই জন্য আপনার সন্তানকে অর্ধেক রোজা রাখাইবেন। রোজা ফরজ হয় নাই 10 বছর বয়স, অর্ধেক রোজা রাখাইলে সন্তান এভাবে অভ্যাস হবে। 5 বছর বয়স, 6 বছর বয়স, 7 বছর বয়স সন্তানকে বলবেন, বাবা ফজরের সময় আমাদের সঙ্গে ভোর রাতে সাহারি করার পর তুমি 1টা পর্যন্ত রোজা রাখো, পরের দিন আরো অর্ধেক রাখবা, তোমার একটা রোজা হয়ে যাবে। সন্তান অভ্যাস করে ফেললো, সন্তানের কত সুন্দর রোজা রাখা হয়ে গেল। এই জন্য করজোরে আবদার করব, হে আমার হাটিগার বাবারা, আপনারা আপনাদের সন্তানদেরকে এমন ভয় না দেখায়া আপনি আপনার সন্তানদেরকে রোজা রাখানোর ব্যবস্থা করেন। আর কিছু কথা মনে রাখেন, এই রমজান মাসের রোজার মাধ্যমে আপনি যখন আপনার সন্তান, আপনার পরিবার, আপনি নিজেকে আত্মশুদ্ধি করবেন, আল্লাহর প্রতি ভয়টা আপনি তাকওয়ার সাথে গ্রহণ করবেন, দেখবেন আমার আল্লাহ তাআলা আপনার জীবনের সব গুনাহ মাফ
করে দিবে। আপনার কবরবাসীরা অন্ধকার কবরে এই রমজান মাসে তাদের জন্য কোরআন খতম করে করে দোয়া করবে, তাদের কবর জিয়ারত করবে। আল্লাহ তাআলা আপনার দোয়ার বরকতে তাদেরকে ক্ষমা করে দিবে, মাফ করে দিবে। রমজান মাস তো এসে গেছে, আগামীকালকে তারাবির নামাজ পড়বে। আগামীকালকে অনেক মানুষ সাহারির সময় রমজান মাসে চোখের পানি ফালায়া ফালায়া কান্না করবে। যদি প্রশ্ন করা হয় এ মানুষ সাহারি করার সময় কেন কান্দ, ইফতারের সময় কত মানুষ চোখের পানি ফালায়া ফালায়া কানবে, যদি প্রশ্ন করা হয় কেন কান্দ, তারা উত্তর দিবে আরে গত রমজানে তো আমাদের মা ছিল, এই রমজানে আমাদের মা নাই। গত রমজানে আমাদের বাবা ছিল, এই রমজানে আমাদের বাবা নাই। মা হারাইয়া বাবা হারাইয়া রমজান মাসের সাহারি ইফতার কত রং বেরঙের খাবার আমরা মুখে দেই। আমরার মা বাবা থাকলে আমরা তো দামি দামি খাবারগুলা মুখে দিতে পারতাম। আমরার মা বাবা অন্ধকার কবরে, রমজান মাসটা আমাদের কাছ থেকে বিদায় হয়ে চলে যাচ্ছে। আমরা কেমনে আমাদের মা বাবারে ফালায়া ফালায়া ইতিমের মতো আমরা ইফতারগুলা দামি দামি খাবারগুলা মুখে দিব। সন্তানের দলেরা এই রমজান মাসে ওই সন্তানদেরকে মাফ করে দেওয়া হবে যেই সন্তানেরা তাদের মা বাবার প্রতি সদাচরণ ভক্ত, তারা তাদের মা বাবার প্রতি আচরণ সুন্দর করেনেওয়ালা সন্তানের দলেরা। আর এদেরকে মাফ করা হবে না যারা তাদের মা বাবার অবাধ্য, মা বাপরে বাদ দেয় না, মা বাপরে ঘরের মধ্যে রাইকেও তারা মা বাপরে জুদা করে রাখছে। আপনাদেরকে ক্ষমা করা হবে না যারা হিংসুক, তাদেরকে রমজান মাসে ক্ষমা করা হয় না। আল্লাহর দোহাই লাগে ওই মা বাবার প্রতি এমন সদাচরণ করেন যেন আমার আল্লাহ তাআলা ওই সদাচরণের মাধ্যমে এই রমজানে আপনারে পুত পবিত্র করে দেয়। একটা গ্লাসের মধ্যে পানি নেওয়ার পরে পানির মধ্যে ময়লা না থাকলে যেমন পুত পবিত্র দেখা যায়, আপনার জীবনের গুনাহগুলা মাফ হইয়া আপনার কলবটা যেন এমন পুত পবিত্র হয়ে যায়। আল্লাহর ওয়াস্তে রমজান মাস আসার আগে আপনি আপনার পুত পবিত্র করেন। সন্তানের দলেরা রমজান মাসে রোজা রাখবেন, আপনি আপনার মা বাপরে বাতও দিবেন না। রমজান মাসে রোজা রাখবেন, আপনি আপনার বাবার সঙ্গে খারাপ আচরণ করবেন। রমজান মাসে রোজা রাখবেন, আপনি আপনার মা বাপকে জুদা করে দিবেন, আলাদা করে দিবেন। আপনার এমন রোজা আল্লাহর কাছে কবুল হবে নাকি? এই জন্য সন্তানের দলেরা যারা বউয়ের কথা শুই না ভাইয়ে ভাইয়ে বকরা করে মা বাপকে জুদা করে দিছেন, আল্লাহর দোহাই লাগে পারলে দেন আপনার পাও আমার সামনে দেন, আমি সামনে আমার দিব্যা লাগে আপনার পাওটা পরিষ্কার করে দিব। হুজুর কেন? বাবা রে, মনে রাখবেন আপনার মা বাবার মনে কষ্ট, রোজা রাখলেও কোনো লাভ হবে না। হবে নাকি? কোনো লাভ হবে না। আল্লাহর ওয়াস্তে আপনার কদমে হাত দিয়ে বলি, এখান থেকে বাড়িতে যাওয়ার পর মা থাকলে বাড়িতে, বাবা থাকলে বাড়িতে, মা বাবার পাগুলার মধ্যে জড়ায় জড়ায় ধরবেন, মা বাবার পাগুলা ধইরা বলবেন ও আম্মা জান, ও আব্বা জান, আল্লাহর ওয়াস্তে আপনার কাছে ক্ষমা প্রার্থনা করে আমারে আপনি মাফ করে দেন, আমারে ক্ষমা করে দেন, আমাকে মাফ করে দেন। যতক্ষণ পর্যন্ত আপনার মা আপনার বাবা তাদের মুখ দিয়ে বলছে আপনাকে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার পাওটা আপনি ছাড়বেন না। হুজুর কেন? কারণ আল্লাহর নবী রহমতের নবী ডাক দিয়া কয় সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, আম্মা আব্বার অসন্তুষ্টিতে আমার আল্লাহ তাআলা অসন্তুষ্টি হয়। তাহলে তোমার মা বাপ যদি তোমারে মাফ না করে, আল্লাহ তো তোমারে মাফ করবে না। রাদা রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, আম্মা আব্বার সন্তুষ্টিতে আমার আল্লাহ তাআলা সন্তুষ্টি হয়। তাহলে তুমি রমজানের রোজা রাখবা আল্লাহর সন্তুষ্টির জন্য। তুমি তোমার মা বাপরে জুদা কইরা, বাক না দিয়ে, ওষুধ খরচ না দিয়ে, ডাক্তার না দেখাইয়া তুমি যত ইবাদত করো না কেন, আল্লাহ তাআলার কাছে এগুলা কিন্তু কবুল হবে না। এই জন্য বাবাজিরা, বন্ধুরা, যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, আপনাদের কদমে হাত দিয়া বলবো, এখান থেকে বাড়িতে যে আগে মাফ চাইবেন, চাইয়া বলবেন মা ও আব্বা জান, আল্লাহর রাস্তায় আমি সন্তানকে মাফ করে দেন। যতক্ষণ পর্যন্ত বলছে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত পাও ছাড়বা না। অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যে আব্বার পায়ে ধরে মাপ চাইব, আমার তো বাবা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইব? হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যে আমার পায়ে ধরে মাপ চাইব, আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইব? এই সন্তানের দলেরা, মা বাবা অন্ধকার কবরে মাপ চাওয়ার মতো সুযোগ তোমার কাছে নাই। আমি বলবো আম্মা আব্বার কবরের সামনে দাঁড়ায়া যাইবা, অথবা কিছুক্ষণ
পরে আখিরি মুনাজাত হবে, আম্মা আব্বার জন্য দোয়া করবা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহর নবী ঘোষণা করে, কোন সন্তান যখন আল্লাহ তাআলার দরবারে চোখের মণিকোটার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছেড়ে দিয়ে কান্না করে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তাআলা তার মা বাবার কবরের আযাব মাফ করে দেয়। অনেকে চিন্তা করে, হুজুর আমি মা বাবার পা ধরে মাপ চাইবো দূরের কথা, আমি দুই দে মা বাবার পায়ে শুয়ে সালামও করি না, হুজুর আমি কি করব? আমি বলবো, সন্তান চিন্তা করবা না, আল্লাহর নবীর হাদিসের দিকে তাকাও, নবীর কথার দিকে তাকাও। নবীজি তো এমনও ঘোষণা করেছে, আম্মা আব্বার কদমে চুম্বন করার কারণে আল্লাহ তাআলার জান্নাতের চৌকাঠের মধ্যে চুম্বন করার সওয়াব পাওয়া যায়। এ যুবক ভাইরা, এ মুরব্বী বাবাজিরা, এই সওয়াব যদি তোমরা অর্জন করতে চাও, তোমাদের কদমের মধ্যে হাত রেখে বলি, দুনিয়ার সকল রং তামাশা ফায়সা বাদ দিয়া আম্মা আব্বার কদমে চলে যাও, আম্মা আব্বার কাছে ক্ষমা প্রার্থনা করো, যত রকমের সদাচরণ দরকার তাদের সঙ্গে করো, দেখবা আমার আল্লাহ তাআলা তোমাদের জীবনের সকল গুনাহ খাতাগুলো মাফ করে দিবে, মনের নেক নেক আশাগুলা পূরণ করবে। আমার যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, হয়তোবা অনেক সন্তান এই জান্নাতের বাগানে আছে, তাদের মা কবরে, তাদের বাবা কবরে, তারা বাড়িতে যে মাপ চাওয়ার মতো কোনো সুযোগ নাই। সন্তান চিন্তা করে দেখো তোমার আব্বা জানের কষ্টের কথা, যেই বাবা নিজে নিজের মাথার ঘাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বাড়িতে কর্মকাণ্ড কইরা তুমি সন্তানকে খাবার দেওয়ার জন্য নিজের রক্তরে পানি বানাইয়া আজকে বুঝি তোমার আব্বা জান অন্ধকার কবরে শুয়া রইছে। চিন্তা করে দেখো, আব্বা জান খালি পায়ে পায়ে রাস্তায় রাস্তায় হাঁটতো, আর তুমি সন্তানকে দামি জুতা কিনা দিত তুমি সন্তান পরার জন্য। তোমার আব্বা জান চিরা লুঙ্গিটা হাতে ছিঁড়ে ছিঁড়ে পড়তো, কিন্তু তুমি সন্তানকে দামি লুঙ্গি কিনা দিত, দামি জামা কাপড় কিনা দিত। আজকে তোমার ব্যাংকের মধ্যে হাজার হাজার লাখ লাখ টাকা, কিন্তু তুমি তোমার আব্বা জানরে 500 টাকা দিয়া কিনে একটা লুঙ্গি পরাইতে পারো না, পরাইবা কেমনে? আব্বা জান তো অন্ধকার কবরে। সন্তান চিন্তা করে দেখো তোমার আম্মা জানের কষ্টের কথা, যেই মা নিজে না খায়া তুমি সন্তানকে খাওয়াইছে, যেই মা জননী সকালবেলা পান্তা ভাতগুলা না খায়া তুমি সন্তানের জন্য রাইখা দিছে। মা চিন্তা করতো আমার সন্তান রোজরা দিয়া বাড়িতে আসবে, আমার সন্তান এই পান্তা ভাত খাইলে সন্তানের কলিজাটা ঠান্ডা হবে। আজকে ওই মা জননী অন্ধকার কবরে। তোমার ঘরে কত মানুষ খাবার খায়, তোমার ঘরে কত মানুষ আনাগোনা করে, কিন্তু তুমি চাইলেও তোমার মা জননীর মুখে একটু দামি খাবার খাওয়াইয়া দিতে পারো না। আরে দিবা কেমনে? তোমার মা দুঃখিনী অন্ধকার কবরে, দিবা কেমনে? তোমার বাবা জান অন্ধকার কবরে। সন্তানের দলেরা আব্বা আম্মা কবরে থাকলে কোনো চিন্তা করবা না, শুধু আল্লাহ তাআলার কাছে 5 ওয়াক্ত নামাজ পড়ে পড়ে দোয়া করবা, আল্লাহ তাআলা যেন মা বাপকে মাফ করে দেয়। আর যাদের মা বাবা আছে তারা মাফ চাইবা। অনেকে চিন্তা করে হুজুর মা বাপ তো নাই, কার কাছে মাফ চামো? আমি বলবো মা বাবার জন্য শুধু ইসানে সওয়াব করবা, মা বাবার জন্য শুধু অন্তর থেকে বেশি বেশি করে দোয়া করবা। হুজুর আমার মা নাই, মা থাকলে মারে কত দামি দামি খানা খাওয়াইতা, আব্বারে কত দামি দামি খানা খাওয়াইতা। তুমি যদি তোমার মা বাপরে মাসে 1000 টাকা করে হাত খরচ দিতা, 12 মাসে 12,000 টাকা মা বাবার পেছনে হাত খরচ লাগতো। এ সন্তান আম্মা অসুস্থ হইলে প্রতি মাসে যদি 1000 টাকার ওষুধ মা বাবার লাগতো, 12 মাসে 12,000 টাকার ওষুধ তোমার মা বাবার জন্য তুমি লাগতো খরচ করতা। সন্তান তোমার মা তোমার আব্বা জান তোমারে কত সুন্দর বাড়ি দিয়া গেছে, জায়গা জমি দিয়া গেছে, ক্ষেত পাথরের জায়গা দিয়া গেছে, যেই বাড়িতে থাকো মাসে 5,000 টাকা করে যদি ভাড়া দিতা, চিন্তা করে দেখো 12 মাসে 60,000 টাকা ভাড়া লাগতো। আজকে তোমার মা কবরে, বাবা কবরে, ভাড়া তো দেওয়া লাগে না। আম্মা আব্বার কবরে কি মনটা চায় না মা বাবার কবরে একটু নাজাতের ব্যবস্থা করবা? আল্লাহ তাআলা তো তোমারে তোমার মা বাবার পৈতৃক মাতৃক সম্পত্তির মালিক বানাইছে। একজন সন্তান কি দাঁড়াইবা, হাতটা তুলে বলবা হুজুর এই পূর্ব হাটিনা দক্ষিণ মধ্য পাড়া